জীবনে আর আমার কোনো ইচ্ছা নাই, আমার একটা ইচ্ছা এই যে হুজুর, এই হুজুরের সাথে আমি জিনের এই এলাকায় জিনেদের দাওয়াত দিছিল হুজুরে, সেই হুজুরের কাছে আমি যাবো এই জিনেগারে অজ শুনবেন নাকি, চিনিও না এই হুজুর কি কয়। আমি আমাকে একবার জিনেরা দাওয়াত দিছে, জিনেরা মাহফিলের জন্য দাওয়াত দিছে। তো আমি ওদেরকে বললাম আমি তো বুঝি নাই, প্রথমত নামতে থাকতে আমি বুঝি নাই, তো জিনেরা দাওয়াত দিছে তো বুঝি নাই। তখন তো আর মোবাইল ছিল না, তিনজন মানুষ ঘরে গেছে, রুমে গেছে, দাওয়াত দিয়ে চলে আসছে। হুজুর আমাকে নিয়ে যায় একলা একলা খায়, হয়রান হয়ে খাওয়ার দরকার না, আমি অদ্ভুত কাণ্ড কারখানা। তাই বললাম আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন? হুজুর আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন, আমি খালি যাবো আর হুজুরের আমি কোনো ডিস্টার্ব করবো না, আমি আতরান্তির কাম যা আছে এগুলো করবো। আর খালি হুজুর খেতে বসলাম, আমি তো আমার গতিতে খাইলাম, এত বড় আমি হারা বলে ভাত, এক এক বল এক একজনে খেয়ে ফেললো। আমি দুনিয়া দিনের এলাকার যাবো, যাই ফিরে আমি ওই অস্ট্রেলিয়া শুনবো। এরপরে কি মাহফিলে কি করতে আমার খিলানো নাই, কয়েকজন মাহফিলে বেহুশ হয়ে পড়ে গেল, ঘুরে পড়ে গেল। আপনি খায় ঘুরে পড়ে গেল কেন? ওরা মিষ্টি বিতরণ করতেছিল, তো মিষ্টি বিতরণ করার সময় আপনি ঘুরে পড়ে গেল। কাম কাজ যা করেন হারা জীবন আপনার আমি গোলামি করে খালি একটা লাগাই দিচ্ছে, দিন দেখতেছি এই যে কথা লাগাইছে, কি হয়েছে কেউ তো দেখে নাই, দাম করে পড়ে গেছে। তো আমি বলতেছি আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি, এখন মিষ্টি খাবো, রাত বাজে 2টা। হুজুর এখন মিষ্টি আনতে সব দোকান বন্ধ হয়ে গেছে, এখন মিষ্টি আনলে আনতে হবে চুরি করে। এটা ঠিক হবে না, এটা কি হবে না, এটা ঠিক হবে না। হুজুর চুরি করে মিষ্টি খাওয়াবে, এটা ঠিক হবে না। আচ্ছা আমি কি আমার মাথা ব্যথা করে একটু তেল আনেন তো, জীবনে একজন দিছে তো হুজুর আপনাকে। আমি আমার সম্পত্তি, আমার টাকা পয়সা, আমার চাকরি বাকরি, আমার সরকারি চাকরি ওরও আমি ছেড়ে দেবো আপনার হাতে নিয়ে আসছি। আপনি কোথেকে আনলেন? কলিকাতা থেকে নিয়ে আসছি। বারহাল খালি আপনি আমার খাতে করে খালি নিয়ে যাবে।